গরম পড়ছে, একটু বন্ধুদের সাথে আড্ডা মারলে খুব ভালো হতো। ওইটা কে আসছে? বল্টু দা না? আরে কেলু রে, ভাই রে, আমাকে একটু বাঁচা রে। কি হয়েছে গো তোমার, বলো। আরে ভাই আর বলিস না ভাই, সকালে ঘুম থেকে উঠে ওই আমাদের বাড়ির সামনের বাঁশ বাগানে পটি করতে বসছি, আর কে যেন আমার মাথায় ঢিল ছুঁড়ছে। ঢিলটা আমার মাথায় এসে লাগছে, তখন থেকেই মাথাটা যেন ভনভন করছে। বাড়িতে পায়খানা ঘর থাকতে তুমি বাঁশ বাগানে পটি করতে যাও কেন বলো তো? কে পটি করছে? কেন পটি করছে? কিসের পটি? কার পটি? এই আমার মাথায় বরফ পড়তেছে কেন রে? বন্ধুদা, তুমি এত উল্টো পাল্টা বকছো কেন? তোমার মাথায় বরফ পড়তে যাবে কেন? আমার মাথাটা এমন করতেছে কেন? আমার মাথাটা কেন এমন করতেছে? আমার মাথাটা পাই পাই করে ঘুরতেছে কেন? আমার মাথাটা পাই পাই করে ঘুরতেছে। গেল রে গেল, এর মাথাটা পুরোই চলে গেল। চলো চলো, তুমি ডাক্তারের কাছে চলো। আস্তে চলো বল্টুদা, আস্তে চলো, সামনে গর্ত আছে। আরে বল্টু, পটি করার পরে পিছনটা ধুয়েছিলিস তো? না ধুয়েছিলিস তো? ওইটা এখানে জল আছে, ধুললে ধুললে। না গো নন্দা, আমি পিছনটা মুছি লিয়েছিলাম ঘাসে। ঠিক আছে চল, হসপিটাল চলে এসছি। বাবা যে এই বয়সে কি কাজে ঢোকালো কে জানে। এই বয়সে ঘুরবো ফিরবো, বাবার পকেট মেরে রেস্টুরেন্টে যাব, আড্ডা মারবো, স্কুলে যাব, তা নয়। পড়া করি না বলে জোর করে কাজে ঢুকিয়ে দিল। চুল কাটতে হবে বাপের কথা মতো, জামা প্যান্ট পরতে হবে বাপের কথা মতো, খাবার খেতে হবে বাপের কথা মতো, কাজও করতে হবে বাপের কথা মতো। ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পেলেও বাপের হাত থেকে স্বাধীনতা পেলাম না। নানটা আর বলটা সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে আমার বাবা কাজে ঢুকিয়ে দিল। আবার কি কাজ? ডাক্তারের প্রেসক্রিপশন লেখার কাজ। আমি আমার নিজের নাম বানানি তো ঠিক মতো লিখতে পারি না, আবার পেশেন্টের নাম কি করে লিখবো? কি যে বিপদ কে জানে। আরে ওটা ফান্টা রে। ফান্টা আবার এই কাজে কবে থেকে লাগলো? ফান্টাকে জানতে দিলে হবে না যে বল্টুদার মাথা খারাপ হয়েছে, তাহলে গোটা পাড়া রটিয়ে দেবে। অন্য কোনো রোগের কথা বলতে হবে। আরে ফান্টা যে, তুই আবার এই কাজে কবে থেকে লাগলি? বেশি কথা বলিস না, তাড়াতাড়ি বল কি করতে এসেছিস। এই ভিতরে ডাক্তার বাবু আছেন? তোর কি মনে হচ্ছে ডাক্তার বাবু না আছে তো আমি ল্যাপটপে বসে পাবজি খেলছি? তুই কি নাম লিখতে বসেছিস না রাগ দেখাতে বসেছিস এখানে? তুই কি এখানে নাম লিখাতে এসেছিস না কোশ্চেন করতে এসেছিস? ফটাফট একটা সরল সাধারণ নাম বল। নামের আবার সরল সাধারণ কি? নাম তো নামই হয়। কথা না বাড়িয়ে ফটাফট নামটা বল, আমি ল্যাপটপে এন্ট্রি করি। লেখ বল্টু পাল। এই ব লয়ে টয়ে ল ট ব। এই এই নামটা কি করে লেখা রে? এছাড়া আর কোনো নাম নাই রে তোর? এই গরিব মানুষ, পেট পুড়ে খেতে পাই না, আর কটা নাম রাখবে রে? তাই বলে এত কঠিন নাম রাখে কারো? বল্টুদার দাদু বল্টুদার নামটা আদর করে রেখেছিল। আদর করে রেখেছিল বলে এত কঠিন নাম রেখেছিল? রাগ করে যদি রাখতো তাহলে আর কি কি রাখতো কে জানে। ঠিক আছে, আমি বল্টু নামটা বাদ দিয়ে শুধু পালটা লিখে দিলাম। না না, হবে না, পুরো নামটাই তোকে লিখতে হবে। আরে বল্টু নামটা যারা বলের মতো দেখতে হয় তাদেরকে বল্টু বলে, তাই আমি বল নামটা লিখে দিলাম। আমি ডাক্তার বাবুকে ঠিক বুঝিয়ে দেব। না না, হবে না, তুই বল্টু পাল্টাই লেখ। সামনে একটা ল্যাপটপে মনে হচ্ছে আকাশে উঠে গেছে। কিছু বললি তুই? না না, আমি কিছু বলিনি, তাড়াতাড়ি নামটা লেখ। বেশ বেশ, তোর পেশেন্টের কি রোগ হয়েছে সেটা ঠিক করে তো বল। কেন? ওই তো মাথায় ডেঙ্গু হয়ে গেছে। তুই কি এখানে ছ্যাবলামি করতে এসেছিস? তোর সব নামই দুতলা তিনতলা নাম রে। দেখলি তো বল্টু নামটা লিখতে পাচ্ছি না, তারপরে আবার ডেঙ্গু নামটা কি করে লিখবো বল তো?
যদি নাম না লিখতে পারিস তো এই চেয়ারে বসেছিস কেন? কত ভালো ভালো রোগের নাম আছে বলতো, কাশি, বমি, মাথা ব্যথা, এগুলো। তাছাড়া তুই আবার কি সব নাম বলছিস, এই ডেঙ্গু পেঙ্গু, এগুলো আমার দ্বারা হয় না। দেখতেই তো পাচ্ছিস আমি কোনো বড় নাম লিখতে পারছি না, তারপরে তুই আবার আমার উপর চাপিয়ে দিচ্ছিস বড় বড় নাম। যা যা, তোর কোনো নাম লেখারই দরকার নাই, তুই ডাইরেক্ট ডাক্তারবাবুর সাথে গিয়ে কথা বলে নে। হ্যাঁ, তুই নিজে নাম লিখতে পারছিস না বলে তুই আমাকে রাগ দেখাবি? ধুর ধুর, সব পেশেন্টে এসে দুতলা তিনতলা নাম বলে, আমার একটা নামও ঠিকঠাক আমি লিখতে পারি না। একতলা নাম লিখতে আমার অসুবিধা হয়, আবার দুতলা তিনতলা নাম কি করে লিখবো জানি না। আমি আর এই কাজ করব না, আমি বাবাকে বলে দেবো, তাদের যা বলবে বলো। ডাক্তার বাবু, ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। কই গো বল্টুদা, এসো, ডাক্তার বাবু ডাকছে। তাহলে পেশেন্ট এই বল্টু তো? বাহ স্যার, কি করে জানলেন আপনি? ডাক্তারি করতে করতে আমার মাথায় টাক পড়ে গিয়েছে, এইটুকু বুদ্ধি আমার আছে। তাহলে স্যার, আপনিও রোগটা কি হয়েছে সেটা তো বলতে পারবেন? না শুনে না বুঝে কি করে বলবো? তাহলে মনে হয় অত ভালো ডাক্তার নয়। এই কিছু বললে তুমি? ও, আপনাকে কিছু বলিনি, ওই বল্টুদাকে বললাম ওর কি রোগ হয়েছে আপনাকে বলতে। এই রোগে আমরা কিসের জন্য এখানে আইছি? এ তুমি চুপ করো, ওইটা ডাক্তার বাবু, তোমাকে যা যা প্রশ্ন করবে তুমি ঠিক ঠিক উত্তর দেবে। কিছু বললি ভাই তুই? বল্টুদার কোন তারটো কেটেছে কে জানে, নিউট্রাল না ফেজ না লাল না কালো, কে জানে বাবা। বলো বাবা, তোমার কি সমস্যা? ডাক্তার বাবু, আমার খুব সমস্যা, সারা দিন আমার পেটে ভুটুর ভাটুর করে, পাদও হয় না, আর দিনে 2-3 বার করে প্রস্রাব লাগে। আরে ও কি বলছে? পেটে ভুটুর ভাটুর হলে তো পায়খানা লাগার কথা। স্যার, ওর মাথাটা একটু গন্ডগোল হয়েছে, খুব উল্টো পাল্টা বকছে। ও বল্টুদা, তোমার মাথায় কি করে লাগলো সেটা তো বলো ডাক্তারকে। ওহো, ওর মাথায় আঘাত লেগেছে, সেটা বুঝতে পেরেছি আমি। বলো বাবা, তোমার মাথায় কি করে আঘাত লাগলো, খুলে বলো। শোনেন তাহলে, সকাল 4টায় ঘুম থেকে উঠছি, তারপর চা বিস্কুট খায়া পটি করতে গেছি। ও বুঝেছি, তার মানে তুমি বাথরুমে স্লিপ করে পড়ে গিয়া মাথা ফেটে গেছে, তাই তো? না, আমি কি তাই বলছি? তাহলে বলো তো বাবা ভালো করে, কি করে লাগলো তোমার মাথায় আঘাত? ভালো করে শোনেন তাহলে, সকাল 4টায় ঘুম থেকে উঠছি, তারপর চা বিস্কুট খায়া পটি করতে গেছি। এইটুকু তো শুনলাম, পরে কি হলো বলো। স্যার, এমনিতেই আমার মাথা ঘুরছে, তারপর আবার কথার মাঝে কেউ কথা বলে দিলে আমার কথাগুলো গুলিয়ে যায়, তাই আমাকে আবার প্রথম থেকে বলতে হয়। স্যার, মাঝে কথা বলবেন না, এমনিতেই ওর কোন তারটা গেছে বুঝতে পারছি না, আপনি পুরো কথাটা ভালো করে শুনুন। ও বুঝেছি বুঝেছি, সকাল 4টেই তুমি পটি করতে গেছো, তারপর? দূর, কথাটো সেটো লয়, আমি ভোর 4টায় ঘুম থেকে উঠেছি, তারপর চা বিস্কুট খেয়ে পটি করতে গেছি, তারপর পটি করে এসে আমি সাইকেলটা নিয়ে টিউশনে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা আমি বুঝে গেছি। কি বুঝলেন স্যার? বুঝলাম এটাই, ও সকালবেলায় টিউশন পড়তে গিয়ে সাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথাটা ফাটিয়ে ফেলেছে। আমি ডাক্তার তো, তাই আগে থেকে আমি বুঝে ফেলি। ডাক্তার বাবু, শুধু আমার কথার মাঝে কথা বলে দেন, আমাকে পুরা কথাটা কমপ্লিটই করতে দেন না। ডাক্তার বাবু, কথাটা ওকে কমপ্লিট করতে দিন, আর ভালো করে শুনুন কি হয়েছে ওর। আমি আর কিছু বলবো না বাবা, তুমিই বলো।
সকাল 4টায় ঘুম থেকে উঠছি। বারবার একই কথা বলো কেন? রাগ করলে আমি কোনো কথাই বলবো নাই। বেশ বেশ বলো শুনি। ভোর 4টায় উঠছি, তারপর আমি চা বিস্কুট খেয়ে পটি করতে গেছি। দূর বাবা, আজ যে কার পাল্লায় পড়লাম, আমি এরকম পেশেন্ট জীবনেও দেখিনি। এই পেশেন্টকে আমি আর দেখবই না। বারবার শুধু একই কথা একই কথা। এই তুমি যদি জানো তাহলে বলে ফেলো, তবে আমি এই পেশেন্ট দেখবো। স্যার আমি জানি তো, বল্টুর ঘরে পায়খানা থাকতে বাঁশ বাগানে পায়খানা করতে গেছিল। তারপর ওর মাথায় কি একটা ঢিল ছুঁড়ে মেরেছে। তারপর থেকেই ওর কোন তারটা যেন কেটে গেছে, তখন থেকেই ও এরকম ব্যবহার করছে স্যার। তুমি যদি জানো তো এতক্ষণ ধরে বলছিলে না কেন? 1 ঘন্টা ধরে শুনতে হচ্ছে। ভোর 4টায় উঠেছি, চা বিস্কুট খেয়েছি, তারপর পটি করতে গেছি। কার ভাল লাগে এত কথা শুনতে? স্যার আপনার যদি ভালো না লাগে তো আপনি আসতে পারেন এখান থেকে। এখানে কি তোরা স্যাবলামি করতে এসছিস? ডাক্তার বাবু, সেদিন আমার কাছ থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এলেন, তার পয়সাটাকে দেবে? এই রে সেরে ছেড়ে, যে তারটুকু জোড়া ছিল সেটুকু বোধহয় ছিঁড়ে গিয়েছে। এ বল্টুদা, চলো চলো ডাক্তারখানা থেকে চলো, তোমাকে পাগলা গাড়োতে ভর্তি করতে হবে গা। ডাক্তার বাবু, আমরা বাইরে গিয়ে বসলাম, 2 কাপ চা আর 2টো সিঙ্গাড়া বাইরে পাঠিয়ে দেবেন। বল্টুদা তাড়াতাড়ি চলো, না হলে ডাক্তার বাবু তোমার পেছনে ইঞ্জেকশন দিয়ে দেবে, তখন কালকে আর পায়খানায় হবে না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি জীবনে অনেক তার কাটা রুগী দেখেছি, কিন্তু এরকম তার কাটা রুগী আমি দেখিনি। শুধু বারবার এক কথা, সকালবেলায় উঠেছি, চা বিস্কুট খেয়েছি, পায়খানা করতে গেছি। যা তুই এখন পায়খানায় কর গিয়ে। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন কমেন্টে, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকবেন।